আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সূরা আত মুত্তাফিক ইনের পবিত্র আল কোরআনের সূরা আত মুত্তাফিকিন এর 1 থেকে 6 নম্বর আয়াত ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে। আপনারা চাইলে ভিডিওটা সেই পর্বটা দেখে নিতে পারেন। আজকে 7 থেকে নিয়ে আরম্ভ করব এবং এখান থেকে আল্লাহ তাআলা আমাদের কী বোঝাতে চেয়েছেন এবং আমরা এখান থেকে কী শিক্ষা নিতে পারি এবং আমাদের জীবনে সেটাকে বাস্তবায়ন করে আমাদের জীবন পরিচালনা করতে পারি, সেটার দিকে বিশেষভাবে নজর দেবো। তো চলুন শুরু করা যাক। আল্লাহ তাআলা 7 নম্বর আয়াতে কী বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ ইন্না কিতাবাল ফুজ্জারে লা ফি সিজ্জিন। কখনো নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জিনে, সপ্ত জমিনের নিচে অবস্থিত একটা স্থান। পাপীদের আমলনামা সেখানে রাখা হয়। বিভিন্ন হাদিস থেকে বা আরও তাফসিরগণ বা বড় বড় যে হাদিস বিশরদ করে বিবরণকারী আছে তারা বলেছেন যে আমাদের এই 7টা আসমান এবং এই 7টা জমিন এ নিয়ে আমাদের বিশ্বব্রহ্মাণ্ড তৈরি আছে। তো সেই 7টার সপ্তম আকাশের নিচে, সপ্তম জমিনের নিচে একটা কী আছে, সিজ্জিন বলে একটা জায়গা আছে। সেখানে প্রত্যেক পাপাচারী, যে যারা জালেম, যারা কাফির, তাদের কি আছে, তাদের আমলনামা সেই সিজ্জিনে রাখা আছে। তো সিজ্জিন বলতে তাফসিরে কি বলা হয়েছে, কেউ কেউ বলেন এর উৎপত্তি সিজ্জিন শব্দ থেকে, সাজ্জান, যার মানে হলো জেলখানা। উদ্দেশ্য হলো জেলখানার মতো একটা অতি সংকীর্ণ জায়গা। আর কেউ কেউ বলেন এটি ভূগর্ভের সব থেকে নিচের অংশ একটি জায়গার নাম, যেখানে কাফের, অত্যাচারী ও মুশরিকদের আত্মা এবং তাদের আমলনামা জমা ও সংরক্ষিত থাকে। এই জন্য তাকে লিপিবদ্ধ পুস্তক বলে অভিহিত করা হয়েছে। এই যারা পাপী তারা কি মনে করে যে তাদেরা এই যে খারাপ কাজ করছে পৃথিবীতে, তারা জুলুম করছে, একে অন্যের হক মেরে খাচ্ছে, প্রতিবেশীর হক মেরে খাচ্ছে, জমিতে গিয়ে তাদের অন্যের জমিকে নিজের আত্মসাৎ করছে, তারা কি কীভাবে, তারা কি ছাড়া পাবে না? কখনো নেই। তারা তাদের প্রত্যেকটা কাজকর্ম আল্লাহ তাআলা লিখে রাখছেন। সেই পাপীদের, সেই মুনাফিকদের, যারা আল্লাহর বিরোধিতা করে, যারা এই গর্ভ ভরে এই পৃথিবীতে চলাফেরা করে, তাদের তো আল্লাহ তাআলা তাদের আমলনামা কোথায় রাখছেন? এই পৃথিবীর মধ্যেই সপ্তম একবারে মাটির নিচে একটা সিজ্জিন, 7 জমিনের নিচে একটা সিজ্জিন বলে জায়গা আছে। সেইখানে আল্লাহ তাআলা তাদের আমলনামাকে সংরক্ষিত রাখেন এবং তাদের আত্মাকেও সংরক্ষিত, যারা পাপিষ্ঠ বান্দা তাদেরকে রাখেন সিজ্জিন নামক জায়গায়। তো 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা আদরাকা মা সিজ্জিন, কিসে তোমাকে জানাবে সিজ্জিন কি? আর আল্লাহ তাআলা বলছেন কিভাবে তুমি জানতে পারবা যে সিজ্জিনটা কি? কে তোমাকে জানাবে সিজ্জিন কি? কি এমন জিনিস যে সিজ্জিন? আল্লাহ তাআলা সেই সিজ্জিন নামক স্থানে ওই পাপিষ্ঠ যারা কাফের বান্দা তাদের আত্মাকে, তাদের আমলনামাকে রেখেছেন। সেই সিজ্জিনের ব্যাপারে তুমি কিভাবে জানতে পারবে? এরপর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুম মারকুম, লিখিত কিতাব। আর এটা কোথা থেকে জানা যায়? একটা লিপিবদ্ধ কিতাব থেকে, যেটাকে আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআনের কথা বলেছেন যে আমি এর কিয়ামত পর্যন্ত আমি এর নাজিল করেছি এবং আমি একেই সংরক্ষিত করব। তো আল্লাহ তাআলা তার কিতাবের কথা বলছেন যে কিসে তুমি জানতে পারবে। তো এই কিতাবের মধ্যে থেকে আমরা জানতে পারি, এই কোরআন পড়ে আমরা জানতে পারি এবং তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহ থেকেও আমরা জানতে পারি যে সিজ্জিন নামক স্থানে মানুষের কি রাখা হয়। তো চলেন এর আগের আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন সেটার দিকে দেখা যাক। ওয়াই ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন ধ্বংস অস্বীকারীদের জন্য। সেদিন দুর্ভোগ হবে মিথ্যাচারীদের, যারা পাপিষ্ঠ বান্দা, তাদের সেদিনের জন্য আল্লাহ তাআলা বলেছেন ধ্বংস, তাদের ধ্বংস হোক, তাদের দুর্ভোগ হোক। তারা যাতে, আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন, তারা যেন দুর্ভোগ যাক, তারা যেন কি হয়, তারা যেন ধ্বংস হয়ে যাক, তারা যেন ফানা হয়ে যাক, শেষ হয়ে যাক, বা তাদের জন্য
এটা বদদুয়া করেছেন যে তারা শেষ হয়ে যাক। ভাবতে পারেন আল্লাহ যদি এই কথা বলে তো আমাদের, যে আমরা যে এই খারাপ কাজগুলো করে থাকি তাহলে আপনার আমাদের কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখেন। যে আল্লাহ তাআলা বলছেন সেই লোকগুলা ধ্বংস হোক যারা পাপিষ্ঠ, যাদের আত্মাকে, যাদের আমল নামাকে সেই সিজ্জিন নামক জায়গা রাখা হয়েছে, তারা ধ্বংস হয়ে যাক, তারা ফানা হয়ে যাক, শেষ হয়ে যাক। আল্লাহ তাআলা এখানে সেটাই বলতেছেন। এরপরে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে, যারা কর্মফল দিবসকে মিথ্যা বলে মনে করে, যেটা কিয়ামত অনুষ্ঠিত হবে, জীবনের পর যে একটা মৃত্যু, জীবনের পর যে আল্লাহ তাআলা মৃত্যুর পর যে একটা আল্লাহ জীবন দেবেন, সেটাকে যারা মিথ্যারোপ করে, যারা তাওক্কা করে না, তাদের কি বলেছেন, তারা তারা কি করে অবিশ্বাস করে, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তারা ধ্বংস হোক ওই লোকগুলা যারা এটাকে মিথ্যা বলে করে বা বানাওয়াট মনে করে, বা আমরা তো এমনি এমনি হয়ে গেছি, বা আমাদের আল্লাহ তাআলা উঠাবেন না বা আমাদের জীবিত করতে পারবেন না, যারা এরকম মনোভাব পোষণ করে। এরপর 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম, আর সকল সীমা লঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ তা অস্বীকার করে না। এই কথাগুলো কে অস্বীকার করে? যারা কি করে, আর যারা সীমা লঙ্ঘনের পাপিষ্ঠ ব্যতীত কেউ ওকে মিথ্যা মনে করে না। যারা পাপিষ্ঠ, যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর সীমা দায়রা থেকে বেরিয়ে গেছে, আল্লাহ রেখা থেকে যেটা বেড়াইছে, যে চুরি করো না, ডাকাত, কারো হক মেরে খেও না, এগুলো থেকে যারা টপকে গেছে তারা, এবং যারা পাপিষ্ঠ, যারা নিজের পাপ করে, খারাপ কাজ করে তাদের আমল নামাকে পাপে ভরে দিয়েছে, তারা ব্যতীত তারাই এটাকে মিথ্যা আরোপ করে। তারা এটাকে মিথ্যা আরোপ, যারা আল্লাহর যারা মুমিন বান্দা, যারা মুত্তাকিন বান্দা, তারা এটাকে কি করে, এটাকে স্বীকার করে। যারা পাপিষ্ঠ তারা কখনো মনে করে না যে আমাদের মরতে হবে, মরার পরে একটা জীবন হবে যেটাখানে হিসাব কিতাব আমাদের নেওয়া হবে। এরপর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এজা তুতলা আলাইহে আয়াতুনা কালা আশাতিরুল আউয়ালিন, যখন তার কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে পূর্ববর্তীদের রূপকথা। বলছে তার নিকট আমার আয়াতসমূহ আবৃত্ত করা হলে সে বলে এটা তো পূর্বকালীন উপকথা। এটা বলা হয় যে এটা হচ্ছে পূর্বকালীন, এর আগের কথা, এগুলো এগুলো হলো সেকেলের কথা, এগুলো পুরনো কথা। কোনো কোনো মানুষ আমাদের প্রায় নবী সাল্লাহ সাল্লামের কথা বলেছেন যে এরা তো জাদুঘর, এরা তো একটা বানোয়াট কথা বলছে, প্রায় তখনকার এখনও বলেছে, এখনও মানুষ বলে। তো এখানে তাফসির কি বলা হচ্ছে, তাফসিরে অর্থাৎ তাদের পাপকর্মে অবিচলতা ও সীমালঙ্ঘন এত বেশি বৃদ্ধি পেয়েছে যে আল্লাহর আয়াত শুনে তার নিয়ে চিন্তা ভাবনা করার পরিবর্তে তাকে পূর্বযুগের উপকথা বলে মনে করে। অর্থাৎ তারা যে পাপিষ্ঠ, পাপ করতে করতে এত পাপে লিপ্ত হয়ে গেছে এবং সীমা লঙ্ঘন করে এত তারা দূরে চলে গেছে যে এই কথাগুলো তারা এমনি মনে করে, তারা কানে গুরুত্বই দেয় না। তারা সেই পাপিষ্ঠ লোকেরা যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর নিয়ম কানুনকে তক্কানা করে জীবনযাপন করছে, তারা কি মনে করে, এগুলো তো রূপকথা, এগুলো তো বানাওয়াট কথা, এগুলো তারা মনে করে যেগুলো তো এমনি এমনি বলছে, এগুলো বলছে আমরা মরে যাব, আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। না, খবরদার না। আমরা যে এই ভাবনাগুলো যারা করে থাকি তারা এখনও সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের এই আয়াতের মধ্যে এটাই বোঝাতে চেয়েছেন যে যে ওই লোকেরা যারা ভাবে যে তাদেরকে ফিরানো হবে না, তাদেরকে জীবিত করা হবে না মৃত্যুর পর, তারা ভুল ভাবছে। এগুলো মিথ্যা কথা। তো তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও, আল্লাহ তাআলা ইতিপূর্বে এটাই বোঝাতে চেয়েছেন। এরপর 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাল্লা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয় বরং তারা যা অর্জন করত তাই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে। বলছে কখনো নয়, এই যে কথাগুলো আছে, যারা পাপিষ্ঠ বান্দা তারা যে মনে করছে যে আমরা এই সীমালঙ্ঘন করে আল্লাহর নিয়ম কানুন না মেনে আমরা জীবনযাপন করছি, আমাদের মৃত্যু হবে না, মৃত্যুর পর একটা জীবন হবে না, তারা যেটা মনে করে, আল্লাহ বলছেন কখনো নয়, তারা এটা ভাবছে এটা কখনোই হবে না, তাদেরকে জীবিত করা হবেই হবে, বরং তারা যা অর্জন করতো তাই তাদের সময়ে ঢেকে দিয়েছে। তো তারা পাপ কাজ করে করে, তারা খারাপ কাজ করে করে, আল্লাহ সীমা লঙ্ঘন করে
এমন বেশি এত দূরে চলে গেছে, তাদেরকে অন্তরটাকে আল্লাহ তাআলা বলছেন কালব, যেটা অন্তরকে বলা হয়, যেটা দিল আমরা যে হার্টকে বলি, সে হার্টে একটা দাগ ফেলে দেয় আল্লাহ। যারা পাপ কাজ করে সেটা বড় হতে হতে কী হয়, ঢেকে যায়। তো আল্লাহ তাআলা সেই কালবের কথা বলছেন, অন্তরের কথা বলছেন, তাদের অন্তরটা কী হয়েছে, ঢেকে গেছে। তাফসীর বলেছে এই কোরআন কোনো কেচ্ছা কাহিনী নয়, যেমন কাফেররা বলে থাকে, বরং এটা হলো আল্লাহর বাণী এবং তার প্রত্যাদেশ বা তদীয় রসুল সাল্লাহ সাল্লামের ওপর জিবরিল আলাইহিস সালামের ওপর অবতীর্ণ করা হয়েছে। অর্থাৎ তারা এই কোরআন এবং আল্লাহর ওহী প্রতি ঈমান এই জন্য আনে না যে গুনাহ করার দরুন তাদের অন্তরে পর্দা পড়ে গেছে এবং জং ধরে গেছে। রাইন গুনাহর সেই কালিমাকে বলা হয় যা একাধারে পাপাচরণ করার কারণে অন্তরে ছেয়ে যায়। হাদিস এসেছে বান্দা যখন পাপ করে তখন তার অন্তরে একটা কালো বিন্দু পড়ে যায়, যেখানে আগে বললাম যে তার দিলে, তার হার্টে একটা কালো বিন্দু পড়ে যায়। যদি সে পাপ থেকে তওবা করে তাহলে সেই কালো বিন্দু পরিষ্কার হয়ে যায়, আর তওবার পরিবর্তে যদি পাপের পর পাপ করে যায় তাহলে সেই কালো বিন্দুটি আরও বৃহৎ আকার ধারণ করে। যেভাবে কোনো যদি আমাদের কি শরীরে কিছু কিছু দাগ হয়ে যায় বা কিছু হয়ে যায়, ফোড়া ফুন্সি হয়ে যায়, যেটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, ওরকম একটা ছোটো আল্লাহ তাআলা দাগ ফেলে দেন। যদি আমরা কোনো পাপ কাজ করি তো সেটা কি হয়, ধীরে ধীরে বড় হয়ে যায়, এমনকি তা গোটা অন্তরে ছেয়ে যায়। এটাই হলো সেই রাইন যার কথা আল্লাহ কোরআন মাজিদে এসেছে। তা আমাদের সেই দিকে বিশেষভাবে নজর রাখতে হবে, যাতে করে আমরা পাপ কাজ করি সাথে সাথে তওবা করে নিই। যারা পাপিষ্ঠ বান্দা, তারা পাপ কাজ করতে করতে এমন পাপ কাজ এমন পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ সীমা লঙ্ঘন করে এমন জায়গায় পৌঁছে যায়, তাদের অন্তরটা কী হয়ে যায়, তাদের হার্টটা কী হয়ে যায়, তাদের দিলটা কী হয়ে যায়, তারা ঢেকে যায়, সেই কালো কালি হয়ে যায়। সেখানে আর নেকির কোনো, আর ভালো কাজের কোনো গুঞ্জাইশ থাকে না। আল্লাহ তাআলা এখানে সেটাই বোঝাতে চেয়েছেন। তারা যারা এটা ভাবছে তারা ভুল। তাদের অন্তরটাকে তারা কি করেছে, খারাপ কাজ দিয়ে, পাপ দিয়ে তারাকে অন্তরটাকে, তার দিলটাকে ঢেকে দিয়েছে। এটা থেকে আমাদের ফিরে আসতে হবে, সেই খারাপ কাজ থেকে, যাতে করে আল্লাহ তাআলা আমাদের দিলে সেই পাপের কালি নামক জিনিসটা না দিয়ে দেয় আমাদের। আল্লাহ তাআলা এখানে সেটাই বোঝাতে চেয়েছেন। এরপরে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। কখনো নয়, নিশ্চয় সেদিন তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে। আল্লাহ তাআলা বলছেন কখনো, অবশ্যই তারা সেদিন তাদের প্রতিপালক দর্শন থেকে পর্দাবৃত থাকবে। যে তারা তাদের আল্লাহ তাদেরকে সেই কিয়ামতের দিন সবাইকে সামনে নিয়ে রাখবেন। আল্লাহ তাআলা সমস্ত নিরাপর্দা, তাদের পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা তাদের কি করবেন, তাদের দর্শন করতে পারবেন যে আমরা কি করেছি আর আজকে আমাদের কি অবস্থা হবে। তো তাফসীরগণ বলছেন, আর এর বিপরীত ঈমানদারগণ আল্লাহর দর্শন লাভ করবে এবং তারা পর্দার আড়ালে থাকবে। যারা পাপিষ্ঠ বান্দা, আল্লাহ তাদেরকে দেখা দেবেন না, কিন্তু তার ভয়াবহতা সেদিন তারা উপলব্ধি করতে পারবে যে আল্লাহ তাআলার আজকে যে আযাব, যে বিচার ব্যবস্থা করে যে আযাব, যে জাহান্নামী হবে তারা জাহান্নামে যাবে, আর যারা জান্নাতে যাবে তারা কী হবে, আল্লাহকে স্বয়ং আল্লাহ তাদের দিদার করবেন, আল্লাহ তাদেরকে দেখা দেবেন। এখানে আল্লাহ তাআলা সেটাই বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলাকে দেখার যে নিয়ামত, সেটা জান্নাতের সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ তাআলা এখানে সেটাই বলেছেন। কিন্তু পাপিষ্ঠ ব্যক্তি, আল্লাহ তাআলা কী করবেন, তাদের কাছে পর্দা, যেভাবে একটা পর্দা রাখা হয় যে তারা দেখতে পাবে না, তো আল্লাহ তাআলা তাদেরকে পর্দার মধ্যেই রাখবেন, তারা আল্লাহকে দেখতে পাবে না সেদিন। 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইন্নাহুম লাশালুল জাহিম। তারপর নিশ্চয়ই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। যারা পাপিষ্ঠ ব্যক্তি, তাদের হিসাব কিতাব হওয়ার পর তাদের যদি আমলনামা বাম হাতে চলে আসে, তারা কি করবে, তাদের আল্লাহ তাআলার ফেরেশতা তাদেরকে টেনে নিয়ে গিয়ে কোথায় পড়বে, সেই জ্বলন্ত আগুনিকুণ্ডে বা ভয়াবহ জাহান্নামে তাদেরকে ফেলে দেওয়া হবে। এখানে আল্লাহ তাআলা সেটাই বলছে চেয়েছেন, যারা সীমালঙ্ঘনকারী, আল্লাহকে অবিশ্বাসকারী, যারা পাপ কাজ করে, যারা অন্তরটাকে ঢেকে নিয়েছে, তারাই হচ্ছে সেই জাহান্নামের ইন্ধন। আল্লাহ তাআলা এখানে এটাই আমাদের বোঝাতে চেয়েছেন। এরপর 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইয়াকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। তারপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে। আল্লাহ তাআলা বলবেন, এটাই তো তোমরা মিথ্যারোপ করেছিলে, এটাই তো তোমরা অস্বীকার করেছিলে, আজকে তোমরা এর শাস্তি ভোগ করো। তো আমাদেরকে বেশি বেশি করে আমল করে আমাদের আমলটাকে
আমাদের গুনাহ থেকে ফিরে আসতে হবে, এটাই আল্লাহ তাআলা আমাদের বুঝাতে চেয়েছেন। আজকে এখান থেকেই, এরপরে আরও এই সূরার আরও আলোচনা হবে ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটাকে দাবিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।